হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি ওলের ডাঁটা রান্না করছি। কি করে রান্না করব তোমাদের আজকে দেখাবো। আজকে তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করছি। দেখো, এটা হলো ওলের ডাঁটা রান্না হচ্ছে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এখন দেব পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হচ্ছে পেঁয়াজটা। এবারে কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নিই একটু। কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে দেবো। কচুতে ঝাল ঝাল না দিলে ভালো লাগে না খেতে, টেস্ট আসে না। এই লঙ্কাগুলো সব দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি। এখন ওটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। কচুটাও আমার সিদ্ধ করা আছে পাশে। কচুটা বেশ একটু কাঁঠালের দানা দিয়ে, আর ওলের ডাঁটা, ওটা হলো ওলের ডাঁটাটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। এই যে এটা সিদ্ধ করাটা এখন দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করি, একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দেবো তারপরে। আর এই কচুটা একটু ভালো করে বেশ শুকনো শুকনো করে রান্না করতে হয়, কেননা এতে জল থাকলে বেশ গলা চুলকায়, ওর জন্য একটু শুকনো শুকনো করে রান্না। নুনটা দিয়ে দিলাম। এবারে একটু অল্প চিনি দিয়ে দেবো এর মধ্যে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প চিনি দেবো। এই অল্প চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়াবো। এটা খেতে খুবই ভালো লাগে। এর সাথে যদি একটু নারকেল দেওয়া হতো আরও টেস্টি হতো খেতে। তোমরা কে কে এরকম করে রান্না করে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। দেখো প্রায় আমার হয়ে গেছে, এবারে নামাবো। ওটা প্রায় শুকনো শুকনো করে ফেলেছি রান্নাটা, নামিয়ে ফেললাম। কেমন হয়েছে বলবে তোমরা অবশ্যই। হ্যাঁ, ওলের ডাঁটা রান্না। দেখো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে ওলের ডাঁটা কাঁঠালের দানা দিয়ে, আর মোচা রান্না করেছি। ডালের বড়া করে নিয়েছি ছোট ছোট করে সেটা মোচা রান্না করেছি। আর এটা আলাদা বড়ার তরকারি হয়েছে আর ভাত। ব্যাস, টাটা, বাই, সবাই ভালো থাকো।